আসলে একটা আবেগের জায়গা, এটা তো দেখানো এমন আর জায়গা নেই। যদি কৃতকার্য হইতাম আপনাদের দেখাইতে পারতাম যে কি আবেগে যুবলীগ করছে, নানান করছে, আমার যারা আওয়ামী লীগের সদস্য আছে, আওয়ামী লীগের সিনিয়র সদস্য আছে, আপনাদের ইউনিয়নের আপনাদের আলাদিন ভাই আছে, আমাদের বকুল ভাই একটু সময় তখনকার আমি থানা ছাত্রলীগের সেক্রেটারি, থানা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। বকুল ভাই যখন ওনার চাচার সাথে, মানে চাচা ভাই ওনার সাথে আবেদন সেক্রেটারি ছিলাম। উনি যখন ইউনিয়নের সভাপতি ছিলেন, ওনার সাথে পলিটিক্স করার সৌভাগ্য হয়েছে আমার। উনি বাইরে চলে যাওয়ার পরে বারবার মাঝে মাঝে আসতো, ওনার বাড়িতে খাওয়াইতে। আপনারা যারা আছেন, দলীয় আছেন, অনেক পরিশ্রমী মানুষ, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আছে, ইউনিয়ন আওয়ামী লীগের, আবার মুরব্বীরা আছেন, আসলে আওয়ামী লীগটা বাঁচাই যাচ্ছে সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ। রাজনীতি শেষ কথা কিন্তু এখানে আমি কৃতজ্ঞ হই না, আমার আরেক বাইক তো বিএনপি আওয়ামী লীগ হইলে জিনিসটা বুঝে যে আমরা তো আসলে আওয়ামী লীগের কর্মীগুলো, বিশেষ করে আওয়ামী লীগের কর্মীগুলো যেই পার্টি নিজের জীবন উৎসর্গ, নিজের বউ, নিজের মা, নিজের বোনের চেয়ে কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেই নেতা কোনো দিন সেই কর্মীটার হাতে ধরে নেয়, যেই নেতা কোনো দিন সেই কর্মীটারে সালাম হতে নেয়, হয়তো বা কেন, যেই নেতা কোনো দিন ওনার বাড়িতে যায় নাই, কর্মীর বাড়িতে নেই, যেই নেতা কোনো দিন 10টা টাকা দিয়ে কর্মীর হাত করে, কিন্তু এটা নেতারা টিকে থাকতে পারে, নেতাদের ধৈর্য বা নেতারা এটা পাশ কাটায় থাকতে পারে, আমি বলি, কিন্তু কর্মী কিন্তু পাশ কাটায় থাকতে পারে। সেই কর্মীটা কিন্তু নিজের জান জীবন দিয়া সবকিছু উৎসর্গ করে নেতাকে জিতিয়ে আনার জন্য চেষ্টা করে। এটাই আমি আমরা রাজনীতি করি, দেখেন আমি দীর্ঘদিন যাবৎ, যদিও আমি কিন্তু রাজনীতিটা করছি, ছাত্রলীগ করছি, আওয়ামী লীগ করছি, সেন্ট্রালে আবার আওয়ামী লীগ করি, এবার ভ্যালের সামনেই করি, ওনারা সিনিয়র, ওনাদের পাশে। আমি খুব ভালো করে একদম উপর থেকে নিচ পর্যন্ত বললাম আর কি, বাকি ভাই আছে মুরব্বী মানুষ, এই জন্য বললাম। কিন্তু যাই হওয়ার যা হয়েছে, আপনার কর্মীরা ভালো থাকেন, আপনারা টিকে থাকেন, আপনারা আপনাদের সুখে দুঃখে, আমি তো আর খুশি নেই তোমাদের সে বাকি হয়ে আসছে, আমরা আসছি আগামী 3 তারিখে আসছি। যদি কর্মী বাড়ান, এরকম কর্মী বাড়াবেন যে আপনার সুখে দুঃখে এবং আপনার নেতার সুখে দুঃখে, আপনার নেতার দুঃসময়ে দৌড়ে যায়, যে কোনো কাজ করতে পারে। প্রত্যেকটা ভাইদের আমি অনুরোধ করবো, আপনার নেতাদেরকে অনুসরণ করার চেয়ে আপনার একটা ভালো কর্মীর দিকে অনুসরণ করবেন আপনি, তাহলে আপনি আপনার নেতার নেতৃত্ব টিকিয়ে রাখবেন, মানে যে আদর্শটা ওইটা ধরে রাখবেন। কারণ বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি কিন্তু নেতাদের কাছে নেই, কারণ বঙ্গবন্ধুর সাথে থেকেও বঙ্গবন্ধুরে হত্যার পরিকল্পনা করছে আগে থেকে। যদি সুযোগ পাইতো 75-এর আগেই বাইরে ফেলে। কারা 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 মারছে, একদম এক টেবিল বসে দেখে কিন্তু মারছে। মির্জাপুরকে সিরাজউদ্দৌলার একদম প্রধান নায়ক সাথে থাকছে, কিন্তু কর্মীরা কিন্তু বঙ্গবন্ধু আর মির্জাপুর সিরাজউদ্দৌলার। এই জিনিসটা একটু খেয়াল করবেন যে আপনি আপনার, হ্যাঁ বিপ্লব ভাই খুব সুন্দর শার্ট পরে আসছে, ভালো একটা পাঞ্জাবি পরে আসছে, আমার অনুসরণ করবেন, কালকে আমি গাদ্দার হইতে চাই, কিন্তু কর্মী কিন্তু গাদ্দার। আপনি কর্মী হইয়া, ভালো একজন কর্মীকে অনুসরণ করেন, ভালো একজন কর্মী যে বঙ্গবন্ধুর, মনে করেন অনেক অনেক কর্মী আছে, আমি বলি এটার জন্য, কারণ আপনারা 3 তারিখে একটা অনুষ্ঠান যে প্রোগ্রামে যাচ্ছে, এটা কিন্তু বঙ্গবন্ধুকে স্মরণ, আওয়ামী লীগের 75 বছর স্মরণ করবেন কেন, আওয়ামী লীগের 75 বছর স্মরণ করবেন মাওলানা ভাসানী আর অন্যান্য নেতাদের কেন, আপনার নেতাদের কেন, আপনার বঙ্গবন্ধুকে মনে ধারণ করেই কিন্তু ওই 75 বছরটা আপনারা স্মরণ করবেন এবং অনুষ্ঠানটা করবেন এবং ওই অনুষ্ঠানে যাবেন। এইগুলো কেন, এই ধারণটা কিসের মধ্যে দিয়ে আছে? বঙ্গবন্ধুর মধ্যে দিয়ে আছে। বঙ্গবন্ধুর আদর্শ যদি না থাকতো, উনি কি হয়তো মুসলমান, আমরা যেন মুসলমান আছি,
আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি অবশ্যই। আমরা ঠিক তদ্রূপ বঙ্গবন্ধুর আদর্শটাকে আমরা অনুসরণ করতে চাই। বঙ্গবন্ধু কিভাবে কথা বলছে, কতটুকু মাফ করছে, কতটুকু ভুল হইলে বঙ্গবন্ধু রাগ করে নাই, বঙ্গবন্ধুর বক্তব্যটা কি ছিল, সাধারণ মানুষের এই জিনিসগুলিতে আমরা অনুসরণ করি। অতএব সেই জিনিসটা আপনার প্রকৃত কর্মীর কাছে পাবেন, যে লোক দেখানো কর্মী না, প্রকৃত কর্মীর কাছে পাবেন। অতএব আপনারা যারা কর্মী হয়ে থাকতে চান, আপনাদের কাছে আমরা যাব, প্রকৃত কর্মীর অনুসরণ করেন। আমরা হরজতপুরে আসবো, ক্যানিগঞ্জ মডেল থানা আওয়ামী সাথে জায়গায় যাবো। আজকে আমি বলতেছি, আজকে আমার সাথে আপনারা আছেন, কালকে নাও থাকতে পারেন, মানুষের ভুলভ্রান্তি আছে, ভুলের মধ্য দিয়ে আমি একদিন হারাই যেতে পারি। কিন্তু আমি যতক্ষণ আছি ততক্ষণ যদি আমি ভালোটা দিয়ে যেতে পারি, আপনার কোনো সমস্যা নাই, আপনারা ভালো থাকবেন। 3 তারিখে যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের সেতু মন্ত্রী, আমাদের পারি সংগঠনের সাধারণ সম্পাদক, আমাদের সবার প্রিয়, যিনি আমার রাজনৈতিকভাবে আজকে যে এখানে দাঁড়িয়ে কথা বলছে, এটার মধ্যে ওনার সহযোগিতা আছে। সরাসরি উনি আমাকে বলে আমাকে এই এদের সাথে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। হয়তো বাকি ভাই আসেনি, বাকি ভাই সাধারণ সম্পাদক হবে না, বাকি ভাই দায়িত্ব, বাকি ভাই শারীরিকভাবে আছে, আমাকে পার্টির সাধারণ সম্পাদক, এটা বাকি ভাই জানে। ওনাদের সাথে মিলে আমরা এই কমিটিটা, এই ক্যানিগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আমরা সংগঠনটারে আনছি। এই সংগঠনটা অনেক অবাগা, ক্যানিগঞ্জ মডেল থানা আওয়ামী লীগটা অনেক অবাগা। পরবর্তীতে আমরা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার জন্য এই সংগঠন বঙ্গবন্ধুর আত্মত্যাগকে দিয়ে গেছে, কর্মীরা যে ধারণ করছে সেই ধারণটা যে শক্তিশালী হয়েছে, আর সেই নেতৃত্বটা বঙ্গবন্ধু কন্যা দিতে পারছে, এটাই কিন্তু আপনার ক্ষমতাই। আমরা এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এমন কাজ করি নাই যে এমনি ক্ষমতা এসে পড়ছে। এটার নেতৃত্বটা যেমন সঠিক ছিল এবং আপনাদের কর্মকাণ্ডগুলো এই নেতৃত্বটা সঠিক ছিল, বিদায়ী কর্মী ভিতরের শক্তিটা আরো জোরালো হয়েছে। এই জন্য আবার আমি যার জন্য আমরা চাই, আমি এখনো দাঁড়িয়ে চাই, আমাকে বাদ দিয়ে যদি সব আওয়ামী লীগ ক্যানিগঞ্জের এক হয়ে যায়, আমি সেটা মেনে নেবো। আমি একটা সদস্য হয়ে থাকতে চাই। তারপরেও এই ক্যানিগঞ্জ এমন করে প্রত্যেকটা থানা যদি শক্তিশালী হয়ে যায়, মনে করেন যে সবাই যদি মনে করেন যে বিপ্লব কষ্টদায়ক, এই আওয়ামী লীগ বিপ্লব থাকলে মানে এটা শক্তিশালী হবে, আমি চলে যাব। কিন্তু আমি চাই মানে দুনো পক্ষের আওয়ামী লীগ এক হয়ে যদি আজকে এই সংগঠনটা ধরে আবার এই সংগঠনের শক্তিশালী হয়, তাহলে বিএনপি কোনোদিন ক্যানিগঞ্জে ক্ষমতা আসতে পারবে। এটা ভালো। আমরা কিন্তু মডেল থানা আওয়ামী লীগ দুর্বল না, যে এক হইতে চাই, এক করতে চাই, এটা তো সংগঠনের জন্য, বঙ্গবন্ধু আদর্শের জন্য, শেখ হাসিনা আর শক্তিশালী করার জন্য। কিন্তু আমরা আমরা যারা এমপি মহোদয়, শেখ হাসিনা বলছে যে এমপি যে থানায় কমিটি আছে, যে আছে, তাদেরকে নিয়ে এই কাজ করার জন্য। তা আমাদের একজন ভালো একজন এমপি আছে, তা আমাদের একজন এমপি আছে, আমরা ভালো আওয়ামী লীগার আছে, আমাদের চেয়ে শক্তিশালী। আপনারা বলতে পারেন শক্তিশালী কেন বললাম, আমার বড় একটা ইতিহাস নিয়েই আমরা রাজনীতিতে আছি ক্যানিগঞ্জ মডেল থানা। অতএব আমাদের কমিটি আছে, আমরা আগে শক্তিশালী হব। আমাদেরকে কেউ যদি দুর্বল মনে করে, আমাদের যারা প্রতিপক্ষ মনে করেন, আমাদের আরেক ভাইয়ের পক্ষে যারা আছে, এক মার ঘরের 3-4 জন আছে, যে একজনে ওই পক্ষে করতেই পারে, আওয়ামী লীগ তো করে, কিন্তু তাই বইলা ওর কাজ বন্ধ করে দেওয়া, ওরে শুধু মামলা দেওয়া, ওরে এটা করা, ওরে এটা করা, ইয়া বন্ধ রাখে, এই জিনিস। বঙ্গবন্ধু যখন প্রধানকে হত্যা করা হয়েছে, আপনি বুঝেন আমরা কি খুব ভালো আছি বলতে পারবেন? অতএব আমাদের শত্রু আমাদের পায়ে হাতে। আমাদের সংগঠন আমাদের শক্তিশালী করে, সব সময় শক্তিশালী করার জন্য যে কাজগুলো আছে, আমাদের দ্বিধাদ্বন্দ্ব একটু দূরে রেখা, কর্মীদের আজকে না বুঝতে পারে যে আমার সাথে আলো দিনের বিবাদ আছে, আমার সাথে বাল্কুমের সাথে বিবাদ আছে, আমার সাথে ধনির সাথে বিবাদ আছে, এটা যেন কর্মীরা না বুঝতে পারে। এটাকে দূরে রেখে আমাদের শক্তিশালী হতে হবে। আর এই শক্তিশালী হওয়ার জন্যই আমাদের বিভিন্ন প্রোগ্রামে যাইতে হবে। সবাইকে একটু আমন্ত্রণ জানাবেন ওই 3 তারিখে প্রোগ্রামে যাওয়ার জন্য। 3 তারিখে প্রোগ্রামে গেলে বাস্তবে একটা কথা বলছি, খুব মূল্যবান কথা, সত্য কথা বলছি, যে বড় প্রোগ্রামে কর্মীরা গেলে কথা শুনে, বড় নেতাদের বক্তব্য শুনলে ভালোকে বাসে। তাইলে এখন আপনারা যারা দেখবেন, কর্মীরা ভাই, ছোট ভাই করে, নাতি করে, বাতিজা করে নিয়ে দেবেন, ওরা কিন্তু এটা দেখবে। অতএব আপনারা
3 তারিখে আপনারা আশা করি আপনারা সবাই যাবেন বা থাকবেন। 3টা রাস্তার এদিকে এই কাছাকাছি গিয়ে গাড়িটা রাখবেন, ওই ব্যানারটা নিয়ে আপনারা চাইতেন। কিন্তু এবার হচ্ছে আপনার ব্যানারটা ধরবেন কি 7টা এলেনের 7টা ব্যানার ধরবেন, কিন্তু এই একটা রাস্তা দাগ দেওয়া আছে চলে, এইটাতে এই কাজটা অনুরোধ আপনারা করেন। সবাইকে ধন্যবাদ, অনেক সময় নিয়ে আনিছি, আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনলেন। এইটা আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা অনেক দিন বেঁচে থাকেন, বেঁচে থাকলে দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ যেন আমার চেয়ে আপনাদের অনেক অনেক হায়াত বেশি দেয়। মুরব্বীরা যারা সভাপতি আলাদুল ভাইকে ধন্যবাদ, আমাদের সবার প্রিয় বাট্টু ভাইকে এবং আমাদের বকুল ভাই আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।